আর এবার চোখ রাখবো বাজেট নিয়ে সরগরম পরিস্থিতি। তৃতীয় মোদী সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেটকে কুর্সি বাঁচাও এবং নকলচি বাজেট বলে আগেই দেখে দিয়েছে বিরোধী শিবির। আর এবার সেই বৈষম্যের ভরপুর প্রতিবাদও হচ্ছে। মোদী সরকারের এই বাজেটকে শরিক তোষণের অভিযোগ তুলে সংসদ অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে অল আউট আক্রমণে নামার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এবং সেখানেই শেষ নয়, নীতি আয়োগের বৈঠকেও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদের দখলে থাকা 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক, তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে অংশ নেওয়ার কথা, আর সেখানে যাওয়ার কথা রয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু কংগ্রেস শাসিত 4 রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট বৈষম্যের প্রতিবাদে এই বৈঠকে যাবেন না, এমনটাই জানানো হয়েছে। তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, কর্ণাটকের সিদ্ধা রামাইয়া এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখার পাশাপাশি ডিএমকে শাসিত তামিলনাড়ুর এমকে স্ট্যালিনও বৈঠকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বক্তব্য, নীতি আয়োগের বৈঠক হলো রাজ্যের দাবি দাওয়া তুলে ধরার মঞ্চ এবং বাজেটেই যেখানে বিরোধীদের দখলে থাকা সব রাজ্যকে এভাবে ব্রাত্য করে রাখা হলো, সেখানে নীতি আয়োগের বৈঠক অর্থহীন, এমনটাই জানিয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। আগামী দিনে ইন্ডিয়া জোটের দখলে থাকা আরও একাধিক রাজ্য এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। বৈষম্য সৃষ্টিকারী বাজেট নিয়ে বিরোধীরা জোরদার প্রতিবাদ শুরু করেছে সংসদে। আর সংসদের সদর দরজায় সকাল 10টা থেকেই দফায় দফায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। ইন্ডিয়া জোটের শরিকেরাও ছাড়াও অন্য দল এবং নির্দল সাংসদরাও প্রতিবাদে সামিল হয়েছেন। কংগ্রেসের সাংসদ মণিকম টেগর দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবারই সংসদে হাজির হয়ে বাজেট নিয়ে ব্যাখ্যা দিতে হবে। বলাই বাহুল্য, ইন্ডিয়া জোটের বিহার এবং অন্ধ্রপ্রদেশের সাংসদরা প্রতিবাদে সামিল হননি। এবং সেখানে যে ছবি দেখাচ্ছি, সকাল 10টা থেকে একেবারে বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার বিরোধী শিবির এবং সংসদের বিরোধীরা কিন্তু একযোগে কিন্তু সেখানে সামিল হয়েছেন সেই প্রোটেস্টে। এবং সেখানে তাদের দাবি মূলত, সেখানে বাজেটে বৈষম্যের রাজনীতি করা হচ্ছে, সেখানে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হচ্ছে বিশেষ কোনো রাজ্যকে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাকেও কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাকে কোনো রকম মর্যাদা দেওয়া হয়নি, এটা জানিয়েছেন বিরোধী শিবির বাংলা থেকে। এবং সেখানে যে ছবি দেখাচ্ছি একেবারেই, সেখানে সেই প্রোটেস্টে সেই বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলও। সেখানে তৃণমূল থেকে শুরু করে ডিএমকে থেকে শুরু করে সেখানে একযোগে অনেকেই সামিল হয়েছেন সেই বিরোধী আন্দোলন বিক্ষোভে। অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে সরগরম পরিস্থিতি এই বাজেটকে ঘিরে, যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। What is the aim today? And you also said that yesterday, through the Union budget, Government of India violated all the principles to keep the federal system. They basically, this budget is, the aim is to protect the government. They were giving so much hope to only so we are not against to giving the money to the states like Andhra Pradesh, but other states also should get justice. Without giving justice to other states, they are giving only 1 or 2 states. We have a big problem on federal system. That's why we are agitating. Entire people are agitated. But this budget is also generally is not at all a good budget at all. Sir, would you participate in budget discussion or boycott, sir? Also, at the same time, Niti Aayog meeting you have asked. Yeah. What is the point of meeting? Niti Aayog meeting is, I think, what is the point of having a presence in the meeting? The government is not giving justice towards the state governments, where we are in opposition. So, we decided that our chief ministers will not attend the Niti Aayog. Sir, would you participate in budget discussion or walkout, sir? Would you participate in budget discussion? Yeah, we will participate in the budget discussion. We will have a protest outside the house. Inside the house also we will raise the issue, but we will participate. So, Dharmendra Pradhan has asked Rahul Gandhi to apologize on Niti, sir. Sir, after the Supreme Court decision, now the HRD minister is saying that Rahul Gandhi should apologize because the Supreme Court has made it clear that there will be no re-exam. Supreme Court already cleared no examination. But Supreme Court also mentioned that there are irregularities in this examination which has to be examined, isn't it?
Is it a clean sheet for government? How can you hide on Supreme Court verdict? You are already proven that you are incapable to do all these examinations. Now we are depending upon the Supreme Court verdict. Very unfortunate. Country need a clear-cut clarification and answer from the Education Minister. He is not performing. चंद्रा को भी नहीं है ये सब ये डिसेप्टिव बजट है और इसमें अन्याय है Sir, would you be participating in the general budget? नो लेट अस विल प्रोटेस्ट देन वी विल सी देखिए हम सभी लोग जितने लोग हैं और खासकर समाजवादी लोग किसानों को एमएसपी मिले, आय दोगुनी हो, उसका रास्ता निकले। लेकिन इधर देखने को मिल रहा है समर्थन मूल्य किसान को न मिल करके जो अलायंस पार्टनर जो सरकार बचा रहे हैं उन्हें समर्थन मूल्य सरकार दे रही है। ये तो अखबारों में भी छपा है। आप पहले बेरोजगार करते हैं, बेरोजगारी बढ़ाते हैं और उसके बाद ऐसी आधी अधूरी नौकरी लाते हैं जिससे किसी नौजवान का भविष्य बनने वाला नहीं है। इंटर्नशिप के बाद क्या होगा, उनको नौकरी कौन देगा। तीसरा, महंगाई को लेकर के सरकार कोई ऐसा ठोस कदम नहीं उठा पाई जिससे महंगाई नियंत्रण होती। अगर कहीं आपने मिडिल क्लास को कुछ सहूलियत भी दी है तो वो अपनी महंगाई से आप वापस ले रहे हैं। बड़े सपने दिखाए थे यूपी को, क्या मिला यूपी को? डबल इंजन की सरकार, तो डबल लाभ मिलना चाहिए था, दिल्ली का लाभ, लखनऊ का लाभ। लेकिन लगता ये है कि दिल्ली अब लखनऊ की तरफ नहीं देख रही है, या लखनऊ वालों ने दिल्ली वालों को नाराज कर दिया। उसका परिणाम हमें बजट में दिखाई दे रहा है। तो डबल इंजन का क्या फायदा हुआ? बिहार जा रहा है विकास, यूपी को क्यों छोड़ रहे हैं आप? बाढ़ अगर बिहार की रोकनी है तो नेपाल की बाढ़ रोके बिना और यूपी की बाढ़ रोके बिना आप बिहार की बाढ़ कैसे रोकेंगे? तो आपको पहले यूपी की बाढ़ रोकें, नेपाल की बाढ़ रोकें, तो बिहार की बाढ़ अपने आप रुक जाएगी। जन विरोधी बजट, ऑपोजिशन विरोधी बजट, जन विरोधी बजट। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। যেভাবে বাংলাসহ একাধিক রাজ্যকে বঞ্চনা এবং বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করেছে বিরোধী দলগুলো। আর এসবের মধ্যেই বুধবার সকালে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া শিবিরের নেতাদের। যে ছবি দেখাচ্ছি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে ছবি দেখাচ্ছে একেবারেই সকাল থেকেই চলছে সেখানে অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ এবং বিহার, যেই বিরোধীরা একেবারেই অভিযোগ আনছেন যেভাবে বাংলাসহ একাধিক রাজ্যকে বঞ্চনা এবং বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করছে বিরোধী দলগুলো। আর এসবের মধ্যেই বুধবার সকালে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া শিবিরের। যে ছবি দেখাচ্ছিলাম আমরা। আর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র সহ অন্যান্য সাংসদেরা কিন্তু সামিল হয়েছেন বিক্ষোভে। মঙ্গলবার পেশ করা বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে সুর চড়িয়েছেন কল্যাণ সহ অন্যান্য বিরোধী নেতারা। যে ছবি দেখাচ্ছি একেবারে। বাজেটে বৈষম্যের অভিযোগ আর এই সমস্ত অভিযোগ তুলেই সংসদে বিক্ষোভে কর্মসূচি বিরোধীদের। একযোগে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অন্যদিকে রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা
রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু বা বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সামিল হয়েছিলেন বিক্ষোভে। তাদের দাবি কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ করেছে কংগ্রেস থেকে তৃণমূল। অর্থাৎ তাদের একটাই দাবি, গতকাল যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট, অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেই বাজেট পেশ করেছেন সেই বাজেট শুধুমাত্রই একেবারেই বৈষম্যের রাজনীতি করা হয়েছে। সেখানে বিশেষ ঘোষণা করা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং বিহার এবং অন্ধ্রপ্রদেশে বিশেষ কিছু কিন্তু পরিকল্পনা বা প্রজেক্ট কিন্তু ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু এমন ঘোষণা করা হয় না। অখিলেশ যাদব তিনিও দাবি করেছেন তার রাজ্য যেখানে উত্তরপ্রদেশ, সেখানেও কোনো রকম প্রকল্প বা কোনো রকম পরিকল্পনা গ্রহণ করা হয়নি বা সেই ঘোষণা করা হয়নি। অন্য দিক থেকে দাঁড়িয়ে বেঙ্গল অর্থাৎ বাংলা, পশ্চিমবাংলার দিক থেকেও দাঁড়িয়ে কিন্তু সেখানেও কোনো রকমভাবে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে যেরকমভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেরকম দিক থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাকে সেভাবে কোনো দিক থেকে পরিকল্পনা বা কোনো রকম প্রজেক্টের বিষয়ে ঘোষণা করা হয়নি। এরকম একই রকম একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ হয়েছেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী শিবির। অপরিবর্তিত পরিকাঠামো কর আর সেখানে কুর্সি বাঁচাতে শরিক পুষ্টির বাজেট আক্রমণ ছাড়িয়েছেন বিরোধীরা। কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ করেছে কংগ্রেস থেকে তৃণমূল। অর্থাৎ মল্লিকার্জুন খাড়গে থেকে রাহুল গান্ধী থেকে শুরু করে আম আদমি পার্টির সঞ্জয় বানসাল থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব, একাধিক সাংসদ কিন্তু একই বিরোধীতে কিন্তু সামিল হয়েছেন। অর্থাৎ গতকালের বাজেটকে ঘিরে কিন্তু এত রকমের সরগরম পরিস্থিতি। অর্থাৎ বাংলার ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন সরব হয়েছেন, মহামৈত্র, দোলা সেন, অন্যদিক থেকে একযোগে বলা যেতে পারে বিভিন্ন সাংসদ থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা, বিশেষ করে ইন্ডিয়া ব্লকের বিরোধী শিবির, তারা কিন্তু একেবারেই সকাল 10টা থেকেই সংসদের বাইরে এসে এককাট্টা হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। সংসদে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের, আর সেখানে কুর্সি বাঁচাও বাজেট বলে কিন্তু একেবারেই তোপ দেখেছেন বিরোধী শিবির। বাজেটে নতুন কর পরিকাঠামোয় মধ্যবিত্তের ন্যূনমাত্রা সুরাহা, সেখানে অপরিবর্তিত পুরানা আয়কর কাঠামো। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব। আমার সঙ্গে আমার সহকর্মী জুড়ে রয়েছে ফোন কলে। একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। আর যেভাবে বাংলাসহ একাধিক রাজ্যকে পঞ্চনা ও বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করেছে বিরোধী দলগুলো। এই যে সরকার বাঁচানোর বাজেট, এই সমস্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করি, আরও স্পষ্ট হওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে আমার সহকর্মী জুড়ে রয়েছে ফোন কলে সত্যজিৎ। এই মুহূর্তে দাঁড়িয়ে কুর্সি বাঁচাতে শরিকের এই আন্দোলন বা দাবি করেছেন কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ করেছে কংগ্রেস থেকে তৃণমূল। এক্ষেত্রে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে এই বক্তব্যকে ঘিরে কি জানা যাচ্ছে? বাজেট শেষ হলে বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ, বাজেটের বিরোধিতা সেটা আসবে, এটা দীর্ঘদিন ধরে চলে এসছে। এটা একটা গণতন্ত্রের একটা অঙ্গ বলা চলে। কিন্তু যেটা প্রশ্ন যেটা বিরোধীরা তুলেছেন যে কুর্সি বাঁচাই, বাজেটটাকে কুর্সি বাঁচাও বলেছেন, দেখো এই কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ তুমি জানো গত 2010-14 থেকে দেশের ক্ষমতায় রয়েছে বিজেপি তথা এনডিএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রত্যেকবারই কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ছিল। পাশে তো এনডিএ শরিকতা ছিল, কিন্তু বিজেপি এককভাবেই ম্যাজিক ফিগার থেকে বেশি আসন পেয়েছিল। কিন্তু এইবার দেখা যায় 2024-এর লোকসভা আসনে কিন্তু বিজেপি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাদেরকে কিন্তু জোট শরিকদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি। ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারকে এই দুই মুখ্যমন্ত্রী, এই দুই শরিক দলকে কিন্তু তুষ্ট রাখতেই হচ্ছে। তার কারণ তুমি জানো এবারে বাজেটে বিহারের জন্য প্রায় 15,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে খাতে বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের জন্য প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তুমি জানো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্য ভাগ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু হায়দ্রাবাদই রয়েছে রাজধানী। কিন্তু সেই অমরাবতীকে রাজধানী করার একটা প্রক্রিয়া কিন্তু উদ্যোগ কিন্তু নিয়েছেন চন্দ্রবাবু নাইডু। ফলে কেন্দ্রের কাছে কিন্তু আগেই কিন্তু দাবি জানিয়েছিল, সেই দাবি মাথায় রেখেই কিন্তু কেন্দ্র সরকার প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে অন্ধ্রপ্রদেশের জন্য। ফলে এই যে দুই রাজ্য বিজেপি শাসিত, বিজেপি শরিক রাজ্য, এই দুই রাজ্যে দেখো একেবারে সত্যজিৎ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। আর এই সমস্ত বিষয় নিয়ে, এই বিক্ষোভের জের, এই সমস্ত বিষয় নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি জানিয়েছেন শোনাবো আপনাদের। In the honor of democracy, at least the opposition would have stayed here to listen to what I have to respond. Now that the leader of the opposition raised issues on the budget which was presented yesterday and tabled in this house yesterday. Just to the point that he raised, that I have not named many states and probably
spoke about only 2 states. There are a few points which I have to table here with your permission, voice here with your permission, as to what happens in a speech. Congress party has been in power for a very long time in this country. They presented so many different budgets, and they would know clearly that in every budget, you don't get an opportunity to name every state of this country. I'll take this example. Between vote on account, which was presented on 1st February this year, and now the